রহমান রহিম। আমি আমিনুল ইসলাম আমিন। ফেসবুকে বা ইউটিউবে বা সাংবাদিকতায় অনেকেই চিনেন আর কি আমাকে। তো আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তারা যে দুর্নীতি ঘুষ খায়, কিভাবে খায়, সেটা সম্পর্কে একটু আলোচনা করব। আপনি দেখেন, আমার চোখে দেখা, আমি বাংলাদেশ রেলওয়ে বেশ কয়েকটা নিউজ করেছি, গণপূর্ততা নিউজ করেছি, রোড সেন্সার নিউজ করেছি, তারপরে এলজিইডি নিউজ করেছি, ট্যাক্স ভ্যাট অফিসের নিউজ করেছি। তো আসলে নিউজগুলার সমস্ত কিছুই কিন্তু আছে, প্রমাণ ডকুমেন্ট নিয়েই কিন্তু নিউজ করেছি। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে, ধরেন একটা কাজ একজন প্রধান প্রকৌশলী যদি কমিশন নিয়ে যদি কাজ করে, যে আমাকে 10%, 20%, 5% কমিশন দিলে আমি তোমাকে কাজটা দিব, তো আগে টাকা পরে কাজ। তো টাকাটা যখন লিকুইড টাকাটা নেয়, তারপরে তার নামে মানে কাজটা ইস্যু হয়। তো আসলে লিকুইড টাকাটা যদি না নেয়, তাহলে কি আমাদের দেশে একটু উন্নয়ন হবে না? দেশের অর্থনীতি বাড়বে না? বাড়বে। একজন প্রধান প্রকৌশলী কত লাগে, একজন মানুষের কত টাকা লাগে, গাড়ি বাড়ি কত টাকা লাগে, তারপরেও সে মনে করেন ঘুষের পর ঘুষ, দুর্নীতির পর দুর্নীতি করেই যাচ্ছে। দেখার কেউ নাই, বলার কেউ নাই, শোনার কেউ নাই। যদি শুনতে চাই, দেখা যাচ্ছে যে বলে যে সব ঠিক আছে, আমাদের খাতা কলমে ঠিক আছে। কিন্তু খাতা কলমে ঠিক যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে একটা কার কাটার দাম, একটা আলপিনের দাম যদি থাকে 2 টাকা, ওখানে লেখা হচ্ছে 5 টাকা। একটা স্টার প্লারের দাম যদি হয় 20 টাকা, ওখানে লেখা হচ্ছে 200 টাকা। তো আসলে এই ধরনের কার্যকলাপগুলো কিন্তু বন্ধ করতে হবে। সরকারি ফান্ডের টাকা সরকারি কাজেই লাগাতে হবে। কিন্তু এরা করে কি, অফিসে বসে আসেই আগে চেয়ারে বসে দেখা যায় কোনটা গ্যাপ আছে, কোন গ্যাপে আমার 50,000 বা 1 কোটি টাকা ইনকাম হবে, সেইটা আগে মানে মেনটেনেন্স করে খাতা কলমে মেনটেনেন্স করে। তখন মনে করেন এই কাজগুলো বিভিন্ন পরিচিত ঠিকাদার, নিজের মুখ চিনা ঠিকাদার বা নিজের আত্মীয় স্বজনের ঠিকাদারকে এই কাজগুলো দেয়। তবে কাজ না করেই আবার বিল হয়ে যায়। এই ধরনের কার্যকলাপগুলো আসলে দেশের জন্য বিশেষ ক্ষতিকর। তো এই ক্ষতিকরগুলো যদি রোধ করা যায়, তাহলে আমাদের ইয়াং জেনারেশন বাঁচবে। ইয়াং জেনারেশন এমন একটা জিনিস যে এই দেশ কিন্তু তারাই চালাবে। আমরা তো মানে যে কয়দিন আছি, এটা মানে স্বপ্ন। আমরা তো চলার পথে, যাওয়ার পথে, জানমালের মালিক আল্লাহ, মহান আল্লাহ তাআলা জানমালের মালিক। তো ইয়াং জেনারেশনকে যদি আমরা ঠিক না রাখতে পারি, তাহলে কিন্তু এই দেশ কিন্তু বিশাল হুমকির মুখে পড়বে। ইয়াং জেনারেশনকে পদ্ধতি শেখাতে হবে, ইয়াং জেনারেশনকে সঠিক পথ দেখাতে হবে, ইয়াং জেনারেশনের দুর্নীতি দেখাতে হবে না যে কোন খাতে দুর্নীতি। হ্যাঁ, যারা কাজ করে তারা দুর্নীতি করবেই। কারণ দেশে যদি ধরেন একটা গরু চোর চুরি করলো, এখন গরু চুরি করার পরে দেখা যাচ্ছে যে তাকে ধরা হয়ে বাঁশের খাম্বার সঙ্গে বাঁধে এমন পিটায়, যার মনে করেন লাইফ শেষ। অথচ যারা চেয়ারে বসে আছে, তারা সম্মান পাচ্ছে, কোটি টাকার দুর্নীতি করছে। তারা কি চোর না? যদি দেশে চোর বাদ দেওয়া হয়, তাহলে দেশে মানুষই থাকবে না যদি চোর বাদ হয়। তো আসলে আমাদের মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় বেঁচে আছি, এটাই অনেক। তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আইসিইউতে আছে। তার জন্য দোয়া আমি সবসময় করি, সকলকে দোয়া করার জন্য আমি অনুরোধ করছি, সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।